শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলো না, কারণ আমার জানলে একটু ভালো লাগবে যে আমার দর্শক বন্ধুরা কোত্থেকে আমার ভিডিওটা দেখছে। তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইল বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে থাকার জন্য। তো আশা করছি তোমাদেরকে আরও অনেক 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 ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো তোমরা আমার ব্লগ জুড়ে কিন্তু সঙ্গে থেকে যেও। আর তোমাদের সবাইকে বলছি, যারা নতুন দেখছো ভিডিওটা, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। তোমাদের কাছে একান্তই অনুরোধ রইল এটা আমার। আগের ব্লগে তো দেখিয়েছিলে বন্ধুরা, আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো ওখানে গিয়েছিলাম, একটা দিন দুটো দিন থেকে চলে এসেছি। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ছিলাম, আর তার পরের দিনকে সন্ধেবেলা বাড়ি চলে এসেছি। তো বেশি দিন আর ওখানে থাকা হলো না। বেশ সুন্দর গ্রামাঞ্চল ছেড়ে আবার শহুরে এলাকায় চলে এলাম। আসতে বাধ্য হয়েছি, মানে কিছু করার নেই। আমার সংসারটা যেহেতু আমার, তাই ভাবলাম যে সংসার যেহেতু আমার, তো আমার সংসার ছেড়ে আমি কতদিনই বা বাইরে থাকতে পারি, আমার সংসারটা তাহলে কে দেখবে? আসলে আমি ঘরে না থাকলে ঘরটা নয়, খুব হাহাকার করে। তো সেখানে কারোরই কিছু ভালো লাগে না। যেহেতু আমার ব্যবসা বাণিজ্যও রয়েছে, সেইগুলো দেখাশোনা করার জন্য থাকতে হয়। বাবা থাকে, তোমাদের দাদা থাকে, কিন্তু তাদেরকে তো সময় সময় সব কিছু খেতে দেওয়া, তারপরে চা দেওয়া, তারপরে সমস্ত যা যা দরকার লাগবে সব হাতের সামনে দেওয়া, এগুলো তো করার কেউ থাকে না। তার জন্য আমি আর কোথাও গিয়ে থাকতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হলো উঠেছি। তো উঠে আগে জামা কাপড় ছেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে ব্রাশ করলাম। ব্রাশ টাশ করে এখন করে নিলাম যে দুজনের জন্য 2 কাপ চা। তো চা খেয়ে এই যে তোমাদের দাদা যাবে বাজারে। তো আমাদের সংসারের বাজার আনবে, প্লাস দোকানের কিছু বাজার দরকার, প্লাস অর্ডারি মাল আনতে যাবে, প্লাস দুধগুলো দোকানের আনতে যাবে। অনেক ওর কাজ রয়েছে। তো আজকেও আর বেরোবে না, বললো আজকে আমি বাড়িতেই থাকবো, কারণ অনেক কিছু মাল দোকানে তোলার রয়েছে। তো আজকে ওই জন্য বেরোবে না। তো আমাকে বললো কিছু ব্যাগ যদি ঘরে থাকে দাও, আমি আগে দুধটা দোকানে নিয়ে চলে আসি। তো আমি চা খেলাম, চা খেয়ে বললাম ঠিক আছে দাঁড়াও তুমি, আমি তোমাকে ব্যাগ এনে দিচ্ছি। তো এই যে ব্যাগ কিছু ওপরে ছিল, ওকে আমি এনে দিলাম। বললো এত ছোট ছোট ব্যাগে কি করে হবে, এর থেকে বড় বড় ব্যাগগুলো দাও। তো বড় বড় ব্যাগ আপাতত আমার কাছে নেই। ওর দোকানের মালের জন্য, গস্তের মালের জন্য সব দোকানে পড়ে রয়েছে, দোকানে ব্যাগ দেওয়া রয়েছে। বললাম সেখানে গিয়ে দোকান থেকে ব্যাগ নিয়ে এসে তারপরে বাজারে যাও। তো যাই হোক, এখন দুধ আনতে চলে যাচ্ছে। তো দোকানে আজকে দুধ দিয়ে যায় না, তো ও ডিলার থেকে দুধটা নিয়ে আসবে এখন। তো খদ্দেরগুলো এসে ফিরে যাচ্ছে, দুধটা আগে নিয়ে আসুক, তারপরে দেখছি কি করা যায়। তো এদিকে রাজকন্যা ঘুম থেকে উঠে গিয়েছে। তো রাজকন্যাকে এখন আদর করে ঘুম ভাঙাতে হচ্ছে। তো আমার রাজকন্যা আবার 1 ঘন্টা না হলে ঘুম ভাঙে না। তো সে ব্রাশ করবে এখন, তাকে ব্রাশ করার জন্য বারংবার ধরে আমাকে বলতে হচ্ছে। তো দোকানে বসে বসে আমি ওর সঙ্গে এখন গল্প করতে আছি, ওর সঙ্গে বকতে আছি। তো যাই হোক, এখন স্কুলটা খুলে গেলে তো এতক্ষণ আর কেউ ঘুমিয়ে থাকতো না। স্কুলটা খুলে গেলে কোন সকালে ও উঠে স্কুলে চলে যেত। যেহেতু স্কুল নেই এখন, 2-1 দিন এখনও ছুটি আছে, তো যার জন্য ও এখন একটু বেলা করে উঠছে। তারপর সারাদিনটা আমাকে যা জ্বালাচ্ছে তোমাদেরকে আমি আর কি বলবো। তো
যাই হোক, ওকে এখন ব্রাশ টাশ করতে দিয়ে আমি এখন ওপরে চলে এলাম। তো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে, বলছে আগে খেতে দাও, তারপরে আবারও বাজার যেতে হবে। তো খেতে দেবো, এখন কি খেতে দেবো আমি তো কিছু ভাবনা চিন্তা করে উঠতে পারছি না, কারণ আগে থেকে কোনো পরিকল্পনা নেই যে আজকে জলখাবারে কী রান্না হবে। যেহেতু ঘুম থেকে উঠেই দোকানে চলে গেছি, তার জন্য আজ মানে আগের থেকে কোনো পরিকল্পনা মাথাতেই রাখিনি যে কী দিয়ে খেতে দেবো, আজকের জলখাবারে কী দেবো। তো বললো যে শসা যখন আছে আর তো কোনো অসুবিধে নেই। আর সত্যি কথা, তোমাদের দাদার শসা পেঁয়াজ থাকলে, কাঁচা লঙ্কা থাকলে আর খেতে কোনো অসুবিধে নেই, ওই দিয়েই মুড়ি সে দিব্যি সুন্দরভাবে খেয়ে নিতে পারে। কিন্তু আমার একটু কুঁচোতে প্রবলেম হয়, সবসময় শসা কুঁচোতে আমার ভালো লাগে না, কিন্তু ওর কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমাকে বলছিল যে শসা কুঁচো, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুঁচো, তো যার জন্য আমি এখানে বসেছি। শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচোবো, এর সঙ্গে দুটো চানাচুর দেবো, তারপরে আমি মুড়ি দিয়ে দেবো, তোমাদের দাদাকে দেবো, আমার বাবা নিচে বসে আছে বাবাকে দেবো। তো আমার মেয়ে তো উঠে তো বাউলি খেয়ে নিয়েছে ব্রাশ টাশ করে, ও তো আর টিফিন করবে না এখন। আর আমিও এখন কিছু খাবো না, কারণ বেলা করে আমি চা খেয়েছি, ঘুম থেকে উঠে চা খেয়েছি, তো এখন আর কিছু খাবো না। তো একেবারেই চান করে ভাত খাওয়া হবে। আর বন্ধুরা দেখো, তোমাদের দাদা এখান থেকে বাজার থেকে এনেছে মাছ, কাতলা কাটা মাছ। তো কাতলা কাটা মাছটা এনেছে, তো আজকে এই মাছগুলো রান্না করছি। আর কিছু মাছ আজকে মাকে দিয়েছি, মা আজকে ঘরে রান্না করছে, কারণ আমার ভাই এসেছে, তো ভাইয়ের জন্য রান্না করতে হবে, তাই মা আজকে ঘরে রান্না করছে। তো আজকের দিনটা ঘরে রান্না করবে, আর আমি এখানে আমাদের রান্না করছি। আর আজকে বন্ধুরা না অনেকগুলো রান্না হয়ে মানে কেটে ফেলেছি, জানো তো, তরকারি অনেকগুলো কেটে ফেলেছি, সবজি তো অনেকগুলো রান্নাই একটু একটু করে হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদা আজকে দুপুরবেলা ঘরে আছে। আর হচ্ছে কি অনেকগুলো সবজিও দেখলাম পড়ে আছে, আমি ভাবলাম যে ও সবজিপাতি খেতে ভীষণই পছন্দ করে, তো আমি ভাবলাম যে যদি করে দিই তাহলে ও খেতে পারবে। আর সত্যি কথা, অনেকগুলো রান্না আমি তো করতে পারি না, করার জন্য সেরকমভাবে অতিরিক্ত তরকারি আমাদের ঘরে হয় না, হয়তো একটা কি দুটো এরকম। তো যেহেতু আজকে ও আছে, আমি ভাবলাম যে একটু রান্নাবান্না তাহলে করেই ফেলি। তো রান্নাবান্না কত কী রান্নাবান্না করছি সেটা তোমাদের খাবার সময় বলবো যে কী কী রান্না করেছিলাম। তো আমি রান্না করছি, আর তোমরা তো দেখতে পাচ্ছ, আন্দাজ তো নিশ্চয়ই করে গেছো, মাছ হচ্ছে, তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, ভাজা হচ্ছে। তো ডিটেলস আমি তোমাদেরকে পরে বলছি। আর এখানে অতিরিক্ত গরম পড়েছে আজকে, জানো তো, তাই মেয়েকে এক গ্লাস জল দিয়ে দিলাম। আর তোমরাও কিন্তু সব বাচ্চাদের কিন্তু এক গ্লাস করে জল সময় সময় দিয়ে দিও, ওরা তো না হলে খেতেই চায় না। আমি তো বলে বলে হয়রান, তবু তো আমার ছোটো মেয়ে না বলাতেই অনেক জলটা মানে খায়, কিন্তু বড় মেয়ে বলতে হয় জল খা জল খা জল খা, এরকম করে করে বলতে হয়, তবে গিয়ে যে জল খায়। তো বন্ধুরা, রান্না করতে করতে চলে এসেছি ঘরের কাজ করতে। তো যেটা আমি প্রত্যেক দিন করে থাকি, আমি আমার রান্না করতে করতে কিন্তু সংসারের কাজ সব
মানে গুছিয়ে করতে ভালোবাসি। এক পাশে রান্না করতে থাকি, এক পাশে ঘর সংসারের কাজ করতে থাকি। তো যেহেতু আমি ওপরের ঘরে থাকি, আর আমি এই রান্না করতে করতেই ঘরদোরটা মুছতে ভালোবাসি, নাহলে আগে মুছে ফেললে না বড্ড ধুলো ধুলো লাগে। তো সেই জন্য ভাবলাম যে রান্নাও হয়ে গেল আর ঘরটাও মোছা হয়ে গেল। তো এরকমভাবেই আগাগোড়াই আমি ঘরদোরগুলো মুছি। যেহেতু নিচের ঘর সকালবেলায় তোমাদের দাদা ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করে দেয়, তো সেহেতু আমি ওপর ঘরটা এই রান্না করার পরই পরিষ্কার করে থাকি। আর আমি তো বাড়ি গিয়েছিলাম, জামা কাপড় হয়েছিল বেশ কতকগুলো, তো সেই জামা কাপড় কিছু কাচতে দিয়েছি, আর যেগুলো কাঁচা আছে সেইগুলো সব আমি ভাঁজ করে আলমারিতে তুলে রাখছি। তাই নিয়ে গেলে কি হয়, জামা কাপড় আবার এসে জায়গায় জায়গায় রাখতে না খুব বিরক্তি লাগে। কী করবো বলো তো, একার হাতে একার সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে সব কিছু নিজের দায়িত্বে নিয়ে কাজগুলো পার্ট বাই পার্ট টাইম টু টাইম করতে করতে নয় একদম দিমাগ খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে হয়তো অনেক ছোট হবে, কিন্তু ধন্যবাদ ছাড়া তা আর অন্য কোনো ভাষা নেই যে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, তোমরা ভালোবাসতে থাকো এইভাবে। তো ঠিক আছে, তো আমি যে ভিডিওগুলো তোমাদের কাছে মানে আপলোড করি সেগুলো যে তোমরা দেখো, তোমাদের যে পছন্দ হয়, আর যেই কটা ভিউসই আমার হোক না কেন, তো সেই কটাই আমার অনেক অনেক অনেক। তো এইভাবেই আস্তে আস্তে আমি এগোতে চাই। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে হয়তো একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে থেকেও কেউ কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না, তাহলে আমার খুব কষ্ট হবে, আমার মনে খুব ব্যথা লাগবে, কারণ তোমাদেরকে আমি প্রচণ্ড 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 ভালোবেসে ফেলেছি। তো বুঝতে পারি তোমরা কত মানুষ আমার ভিডিও দেখো, কতক্ষণ দেখছো, আর তোমরা একটু কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে লিখে কিন্তু জানিও অবশ্যই, এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইল। তো আগের দিন যে ভিডিওটা তোমাদেরকে পোস্ট করেছিলাম, তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা দেখতে চেয়েছিলে এরকম ভিডিও, কিন্তু আমি যদি আমার শ্বশুরবাড়িতে থাকতাম আরও নিত্য নতুন গ্রাম্য জিনিস হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারতাম। যেহেতু চলে এসেছি তো বেশি কিছু আর শেয়ার করে উঠতে পারিনি। তো আবারও যখন যাব একটু অন্যরকম কন্টেন্টের ভিডিও দেওয়ার তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। একটা বিবাহিত মেয়ের স্বপ্ন হচ্ছে তার সংসার, তার স্বামী, তার সন্তান, তার পরিবার, সব কিছু নিয়েই তার স্বপ্ন। তো বিয়ের পর মেয়েরা আর অন্য কিছু চায় না, তারা চায় যে মন দিয়ে যেন সংসারটা করতে পারি। তো আমার ক্ষেত্রেও সেই সেম জিনিসটা হয়েছে। আমি কোথাও গিয়ে নয় মন স্থির করে থাকতে পারি না, শুধু মনে হয় আমার সংসারে কখন ফিরবো, আমার এই সময় হয়তো এই কাজটা করতাম, এখন তো কোনো কাজ নেই, তাহলে আমি কি করব।
তো আমি কোথাও যখন যাই তখন আমার সঙ্গে সেম এই জিনিসগুলোই হয়। তো সংসারকে আমি বড্ডই ভালোবেসে ফেলেছি, এ যেন এক অন্যরকম মায়ার টান বন্ধুরা। তো এত মানে সংসারের মানুষজন এত প্রিয় হয়ে গেছে যে সংসার ছেড়ে কোনো কিছু করা তো এখন সম্ভবই নয়। তাই চেষ্টা করি সংসারের কাজগুলো দেখিয়ে যদি কিছু করতে আমি পারি, যদি সংসারের পাশেই সংসারের কাজ দেখিয়ে দাঁড়ানো যায়। কারণ সোশ্যাল মিডিয়া বর্তমানে খুব উন্নত, খুব জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া মানুষের অনেক উপকার করছে, অনেক মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে। তাই আমিও সোশ্যাল মিডিয়াকে একটু আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করছি। তো যাই হোক, এখন আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। তো ঘরদোর এই ঝাঁট পড়ছে আমার। আর তোমাদের দাদা দেখলে তো শুয়ে রয়েছে। আমি তো বললাম যে তুমি চান টানগুলো করে এসো, রান্না প্রায় কমপ্লিটের পথে, তোমাদেরকে খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাব। তো মেয়েও ওখানে রয়েছে, ও ওখানে খেলাধুলা করছে। তো ওকে চান করিয়ে দেবে আজকে। তো ওর বাবা ঘরে থাকলে চান করানো আর খাওয়ানোর দিকটা আমাকে একদমই দেখতে হয় না। ও করিয়ে দেয়, চানও করিয়ে দেয় আর ভাতও খাইয়ে দেয় আর ঘুমটাও পাড়িয়ে দেয়। তো এইগুলো থেকে আমি একটু নিশ্চিন্তে থাকি। তো রান্নাবান্না করতে করতে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো এখানে ঘর দালান পুরো মুছে একদম টিপটপ করে গুছিয়ে রেখে চলে এলাম। তারপরে এসেছি জলের বোতল কিছু পরিষ্কার করলাম। 4টে জলের বোতল আজকে আমি রান্না করতে করতেই পরিষ্কার করে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ সব কাজ তো শেয়ার করা যায় না। সব কাজ শেয়ার করতে গেলে ভিডিও তো একদম মানে কি বলবো 1 ঘন্টার হয়ে যায়, তখন আর পাবলিক করতে পারবো না ভিডিওটা। তো যাই হোক, এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি জল, আর ওদেরকে খেতে দিয়ে না তারপরে আমি চান করতে যাব, কারণ তার চানটা করতে গেলে আমার একটু সুবিধা হবে। আর আমি আজকে শ্যাম্পু করবো, জানো তো, আজকে আমি শ্যাম্পু করবো। শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তার আগে কিন্তু আমি ঠাকুরের পুজো করব, যেহেতু সকাল থেকে আজকে ঠাকুরের পুজো হয়নি। চান টান করে এসে ঠাকুরের পুজোটা করবো ভেবেছি। তো এই যে দেখো, স্নান করে ওপরে উঠে চলে এলাম। আর প্রচণ্ড রোদ, কিছু জামা কাপড় ভেজানো ছিল সকাল থেকে, সেইগুলো তোমাদের দাদার কাচার কথা ছিল। তো পরে জামা কাপড়গুলো ভেজানো হয়েছে, তো তোমাদের দাদা কাচতে ভুলে গেছে, তাই আমি কেচে নিয়ে চলে এলাম।
তো বন্ধুরা জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসলাম ঠাকুরের কাছে। তো ঠাকুরটার কি অবস্থা চোখে দেখা যাচ্ছে না। তো আজকে তো আর গোটা একদম সুন্দর করে ধুয়ে মুছে বাসনপত্র মেজে ঘষে পুজো টুজো করতে পারবো না, কারণ এখন ঘড়িতেও অলরেডি 2:45 বাজতেই যায়। তো অনেক দেরি হয়ে গেছে, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করলাম, তো শ্যাম্পু না করলে আমি পুজোটা করতেই পারতাম না। তো সেই জন্য আজকে আর ধোয়া মোছা কিছু করলাম না। আজকে কোনো রকমের ঠাকুরকে জল বাতাসা দিয়ে আর ধূপ টুপ দিয়ে ঠাকুরের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্রটা আমি পাঠ করে তারপরে এসে খাওয়া দাওয়া করব। যতই হোক ঠাকুরকে না খেতে দিয়ে কখনো নিজে অন্নগ্রহণ করতে নেই, যেহেতু আমি একটা সংসারী মেয়ে। তো সেহেতু আগে ঠাকুরকে খেতে দিয়ে তবেই নিজেকে খেতে হয়, না হলে কিন্তু সংসারের অমঙ্গল হয়। এটা আমি ছোটো থেকেই দেখে আসছি, কিন্তু কাজের সাপোর্টে একটু সময়টা এত দেরি হয়ে যায় আর কি, এইটাই যা, আর অন্য কিছু নয়। যাই হোক, ঠাকুরকে কোন জল বাতাসা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন জামা কাপড়ও কিছু তুলে নিয়েছি, আর যেগুলো মেললাম ওগুলো সেই সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে এসে তারপরে তুলে নিয়ে যাব, ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন চলে এলাম একেবারে চুল টুলগুলো এখন আর আঁচড়াবো না, জানো তো। তো চিরুনিটা বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম, রয়ে গেছে, আর আনা হয়নি। আর মেয়ের চিরুনি আছে মেয়ের কাছে, আমার চিরুনিটা রয়ে গেছে। তাই নিচ থেকে এখন চিরুনি আনতে হবে, তবে না চুল আমি আঁচড়াতে পারবো। তাই আপাতত চুলটা না আঁচড়েই সিঁদুরটা দিয়ে দিলাম। তো সিঁদুরটা দিয়ে এখন তারপরে ভাত খেতে বসবো। তো চলো এখন ভাত খেতে বসি। ঘড়িতে দেখলাম যে পুরো কাঁটায় কাঁটায় 3টে। তো ওদিকে তোমাদের দাদা আর মেয়ে কিন্তু শুয়ে পড়েছে, আর আমি এখন এখানে খেতে বসেছি। তো যাই হোক, ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপরে ভাতের গ্রাসটা মুখে তুলব। ঠাকুর ভাগ্যে না রাখলে কখনোই আমাদের ভাগ্যে কিন্তু ভাত জুটবে না। তো বন্ধুরা, আজকে অনেক কিছুই রান্না হয়েছে, রান্নাগুলো বলেই কিন্তু ভিডিওটা শেষ করছি। আজকে রয়েছে শাক ভাজা, করলা ভাজা, পটল ভাজা, ঢেঁড়স আলুর তরকারি, মাছের ঝাল, মুগের ডাল, চাটনি। তো এইসব দিয়ে আজকে ভাত খেলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করব। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। অবশ্যই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, আর আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থেকো। চলো বন্ধুরা, আজকে সবাইকে টাটা জানাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগে।